আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো নতুন একটা রেসিপি আমিও এই প্রথমবার ট্রাই করছি। তো কীরকম কি হয় তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে বানাবো হচ্ছে হান্ডি চিকেন। তো প্রথমবার ট্রাই করব, কেমন দেখা যাক কীরকম কি হয়। তো চলুন রান্নাটা শুরু করি, দেখতে থাকুন আপনারা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখন তাড়াতাড়ি করে আগে হান্ডি চিকেনটা বানাই। তো মাংসগুলো এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে 700-র মতন মাংসটা আছে ওজনে। তো মাংসটা ধোয়া হয়ে গেলে তারপরে মশলাপাতি কেটে নেব। কেটে নিয়ে মাংসটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো এখন এই যে মশলাপাতি সব কেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, একটা গোটা রসুন দেবো। আর এবার হচ্ছে মাংসের মধ্যে কি কি দেব সেটা হচ্ছে সোনা বলবে, আপনার দিকে শুনে নিন। পেঁয়াজ দিচ্ছে আমি, এবার এই যে পেঁয়াজ দিল, তুলে দিল, পেঁয়াজ দিয়ে টমেটো দিল, রসুন কি এটা আদা দিল, এবার দই দিচ্ছে, মাখিয়ে দিল একটু দইটা এমন করে, আবার দিল দই, 3 চামচ দিল দই, আর একটু দিয়ে দিলে 3 চামচ। এবার হলুদ দিবে, হলুদ, লঙ্কা তো হলুদ না লঙ্কা, হ্যাঁ হলুদ দিল, হলুদ লবণ দিল, সর্ষের তেল দিচ্ছে। এটা কি হান্ডির তেল, হান্ডির টেস্ট হয়, তোমরা একবার বানিয়ে দেখবে, টেস্টি লাগবে, দেখবে কি টেস্টি, বেরম টেস্টি। এই যে মাখাচ্ছে মাম্মি, আবার কলসিতে মাখিয়ে দিবে তো ভালো করে চাপাচাপ। ও কলসি চিকেনটা মাখানো হয়ে গেল, এবার কলসিতে মাখাবে একটু পরে। সব জোগাড় যন্ত্র করে নিয়েছি হান্ডি চিকেনের যা যা দরকার। তো আমি একটা এই যে হাঁড়ি কিনে নিয়ে এসেছি। তো এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে হচ্ছে একটু সর্ষের তেল মাখিয়ে নেব। ধুয়ে রেখেছি তো ওই জন্য বলছে খুব ঠান্ডা। তো এই প্রথমবার বানাবো হান্ডি চিকেনটা, দেখি কীরকম কি হয়। আর ভাবলাম মানে অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে চিকেনটা বানাবো, হান্ডি চিকেনটা। তো বন্ধুরা ওইদিকে আমার সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। এখন এই যে গ্যাসের মধ্যে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। হাঁড়িটা হালকা গরম হয়ে যেতে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এবার গোটা মশলা দিয়ে দিলাম, তাতে এলাচ, দারচিনি, লবঙ্গ আর হচ্ছে গোটা এলাচ সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ হালকা রেখে দিয়েছিলাম একটু, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে হালকা নাড়াচাড়া করে লাল লাল হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম রসুনটাকেও ভালো করে একটু ভেজে নেব। আর গ্যাসটা সবসময় হালকা করে রেখে দিতে হবে, কম আঁচে, যাতে মশলাটা না পুড়ে যায় আর হাঁড়িটা ফেটে যাওয়ারও ভয় আছে। তো এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলা। এই গুঁড়ো মশলাটা মাংসের মধ্যে মাখিয়ে দিলে ভালো হতো। দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। তো এটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম মাংসটা যেটা মাখিয়ে রেখেছিলাম। তো এটাকে হালকা হালকা করে নেড়ে এটাকে এবার সমস্ত মাংসটাই এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এবার একটা কাঁচা লঙ্কাও দিয়েছি আর একটা গোটা রসুন দিয়েছি। তো খেতে ভালো লাগবে আর সেই জন্য দিয়েছি। তো এখন এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করার পরে যে বাটিটাতে মাংস মাখিয়ে রেখেছিলাম না, ওইটার মধ্যে একটু জল দিতে হবে। অল্প একটু জল দিয়ে সেটা দিয়ে দিলাম ওর মধ্যে। তো কমই জল দেব, বেশি জল দিলে আবার মানে মাংস থেকে তো জল বেরোবে। এটা যেহেতু হাঁড়ির মধ্যে হবে তো পরিমাণটা কমই দিতে হবে জলের। তো এটা ভাপে হবে। এবার জলটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দেব আমি ধনেপাতা কুচি। তো দেখুন ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে দেখুন ফুটতেও আরম্ভ হয়ে গেছে। তো এবার দিয়ে দিতে হবে ঢাকা। তো হাঁড়ির মধ্যে এবার চাপা দিয়ে দিলাম। তো আগে থেকে আমি না আটা মাখিয়ে রেখেছিলাম, তো আটাটাকে এবার
ওর হাঁড়িটার মুখের চারপাশে লাগিয়ে দেব সরু করে, যাতে না মানে মাংসর যে গন্ধ আর বাষ্পটা যেন না বাইরে বেরিয়ে আসে। তো ওটা দিয়ে চাপা দিয়ে দিলে পুরো বাষ্পটা থাকলে ভেতরে ওর মধ্যেই ভালোভাবে হয়ে যাবে। তো এখন এটা পুরোটাই লাগিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ রেখে দেব 25 মিনিটের জন্য। তো 25 মিনিট হয়ে গেছে, এখন এটা খুলে দেখব কীরকম কি হয়েছে। খুলি? হ্যাঁ খোলো। গরম কিন্তু। এখন এটা খুলে দেখে নিচ্ছি। তো চলুন এখন খোলা যাক এটা। আগে এটা সরিয়ে নিই, ওই দিকটা ভালোভাবে দেওয়া হয়েছিল। পুশ করো। সামনে নিয়ে আসো আস্তে আস্তে। ভালো হয়েছে তো, হেভি হয়েছে। একটু ঘেঁটে দেখাই না। চিকেনটাই যে একদম রেডি হয়ে গেছে, এখন এবার খাওয়া দাওয়া করব। সোনা টেস্ট করে বলবে কেমন হয়েছে। হেভি সুন্দর হয়েছে দেখতে। ঝোলটা ভালো। সোনা তো না খেয়েই বলছে হেভি হয়েছে। লেগ পিস, ছোট লেগ পিস, এটা সোনা হান্ডি চিকেন রেডি। চলো চলো এবার খাওয়া দাওয়া পালা। রুটি, প্রথমে রুটি দিয়ে খাবে। তো বন্ধুরা, আমার হান্ডি চিকেন এদিকে রেডি হয়ে গেছে, আর তার সাথে বানিয়েছি রুটি। রুটি দিয়ে হান্ডি চিকেন খেতে বেশ ভালো লাগবে। আর প্রথমবার বানালাম, সত্যি বলছি প্রথমটা ভাবছিলাম যে কীরকম কি হবে না হবে। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে চিকেনটা, আর একদম পারফেক্ট হয়েছে। এদিকে এবার খেয়ে বলবে সোনা আর সোনার পাপা যে কীরকম টেস্ট হয়েছে। এই চিকেন আর রুটি সন্ধেবেলা একদম জমে যাবে, তাই না? দেখতে যা সুন্দর হয়েছে না। তো মাম্মি এই প্রথম হান্ডি চিকেন বানালো। সোনা কেমন হয়েছে বন্ধুর দিকে বলো। ভালো হয়েছে বন্ধুরা। আর একবার খেয়ে দেখাও। চিকেন ইটা দেখাও, ওইটা খাও, ওইটা ধরো। হ্যাঁ, ভালো সিদ্ধ হয়েছে। কেন, কেমন হয়েছে গো? হেভি হয়েছে। লবণটা ঠিক আছে? সবকিছু লবণ। রে বাবা, আমার সোনা খেয়ে খুব মানে খুশি। ব্যাস, ভালো লাগে। তাহলে সোনা আবার বানাবো তো। হ্যাঁ, বাবার পছন্দ। আবার পরশু দিনে না, তারপরে এইটা ভালো হবে নি। চলুন বন্ধুরা, এখন আমরা খেয়ে নিই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। আজকের মতন টাটা, বাই বাই।